ভিউয়ার্স, আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন বা গেম খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য একটি কিন্তু পিসি বিল্ড করা খুবই জরুরি। তো আজকের আমার এই ভিডিওটি থাকছে হলো পিসি বিল্ড নিয়ে। তো আপনারা গেম খেলার জন্য কিভাবে একটি পিসি বিল্ড করবেন বা কি লাগবে এই পিসি বিল্ড করার জন্য একটি গেম খেলার ভালো মানের পিসি। তো সেটি নিয়ে আমার আজকের এই ভিডিওর আদ্যোপান্ত। এছাড়াও আপনারা যারা ভিডিও এডিটিং বা ভিএফএক্স এর কাজ করতে চান বা রেন্ডারিং এর কাজ করতে চান, তাদের জন্য কিন্তু আজকে এই একই ভিডিও থাকছে। তো প্রথমত আমি চলে যাই প্রসেসরে। তো প্রসেসর একটি মূল গুরুত্বপূর্ণ বিষয় এই গেমিং খেলার জন্য। কারণ আপনার গেমিং যখন খেলবেন বা ভারী গেমগুলো খেলেন বা বিভিন্ন মানে লিঙ্ক হয়ে গেম খেলেন, তখন কিন্তু আপনার প্রসেসরের উপরে খুব চাপ পড়ে। তো প্রসেসর, মাদারবোর্ড এবং র‍্যাম, তারপরে ক্যাশিং, কুলিং, তারপরে পাওয়ার সাপ্লাই কেমন হবে, সবকিছু নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিওটি থাকছে। তো প্রথমত আমি প্রসেসরে চলে যাই। প্রসেসরের প্রথমত আমি ইন্টেলের দিকে নজর দেব। আপনার ইন্টেলে i9 এর আপনার 14900K এই সিরিজের প্রসেসরটি খুবই ভালো গেমিং খেলার জন্য। মানে এখন 2025 সালে এটি লঞ্চ হয়েছে। এই Core i9 প্রসেসরে পেয়ে যাবেন ক্লক স্পিড 3.2 গিগাহার্টজ আপ টু 6 গিগাহার্টজ পর্যন্ত। আর ক্যাশ এমবি পেয়ে যাবেন 36 এমবি। আর সিপিইউ কোর থাকছে হলো 24 মানে 24 কোর, এবং সিপিইউ থ্রেড পেয়ে যাবেন 32টি। এছাড়াও আপনি নিতে পারেন AMD রাইজেনের 9 সিরিজের 7950X3D। এই প্রসেসরটিও খুব ভালো মানের। এটিতেও আপনি বেশ ভালো মানের থ্রেড পেয়ে যাবেন এবং ভালো কোর রয়েছে। এটিও গেম খেলার জন্য খুব ভালো মানের একটি প্রসেসর। তো এছাড়াও আপনি এখানে বিশেষ করে আপনার শক্তিশালী 3D রেন্ডার এবং ভিডিও ক্যাশ আপনি পেয়ে যাবেন। এরপরে আসি আমরা গ্রাফিক্স কার্ডের দিকে। তো ভিউয়ার্স, গ্রাফিক্স এমন একটি ভাইটাল জিনিস গেমিংয়ের ক্ষেত্রে বা ভিডিও রেন্ডারিংয়ের ক্ষেত্রে। আপনারা যারা গেমিং খেলেন, আপনারা ভিডিও রেন্ডারিংটা স্মুথলি হওয়া প্রয়োজন। তো অবশ্যই আপনাদের গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার গ্রাফিক্স অবশ্যম্ভাবী। তো সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক যত বেশি আপনার হবে, ততই আপনার ভিডিও, আপনার গেমিং ভালো করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার বাজারে অনেক ধরনের গ্রাফিক্স রয়েছে। NVIDIA GeForce থেকে শুরু করে Gigabyte, Asus এর গ্রাফিক্স কার্ড রয়েছে। তো আমি অবশ্যই NVIDIA র গ্রাফিক্সের দিকে নজর দেব। 4090 যে গ্রাফিক্স কার্ডটি রয়েছে সেটি খুবই ভালো মানের। তো আপনারা 16 থেকে 24 জিবির মধ্যে গ্রাফিক্স কার্ড হলে সবচাইতে ভালো। তো সেক্ষেত্রে আপনারা যে রে ট্রেসিং, তারপরে ভিডিও রেন্ডারিং বলেন, তারপরে DLSS এর যেই 3.50 যে গ্রাফিক্স রেন্ডার রয়েছে সেটি আপনারা পেয়ে যাবেন এই GeForce এর RTX এর মধ্যে। তো সেটি আপনারা খুবই ভালো মানের একটি গেমিং কাজ করতে পারবেন। মানে গেমিং খেলতে পারবেন। এবং গেম ছাড়াও ধরেন যারা 4K থেকে 8K ভিডিও রেন্ডারিং এর কাজ করেন বা ভিডিও এডিটিং বা VFX এর কাজ করে থাকেন, তারাও কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি ইউজ করতে পারেন। কারণ এই গ্রাফিক্স কার্ডটি খুবই শক্তিশালী একটি গ্রাফিক্স কার্ড। কারণ আমি এর ফিচার্স এবং আমি এর কাজও দেখেছি। এরপর ভিউয়ার্স আসি র‍্যামের ক্ষেত্রে। র‍্যাম মানে হলো র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানে আপনার অ্যাক্সেস মেমোরি র‍্যান্ডমভাবে চলার জন্য যে জিনিসের প্রয়োজন, মানে ভিডিও র‍্যাম, তো সেটি হলো আপনার এই র‍্যাম। তো র‍্যাম আমাদের এখন যে আপডেট চলে এসেছে সেটি হলো DDR5। অবশ্যই আপনারা DDR5 এবং 6000 আপনার মেগাহার্টজ দেখে কিনবেন। কারণ এই র‍্যামের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই ছাড় দিবেন না। কারণ 32 জিবি আমি সাজেস্ট করব, 32 জিবি থেকে 64 জিবি র‍্যাম যদি হয় তাহলে আপনাদের জন্য সবচাইতে ভালো এই ভিডিওর কাজ বা আপনার গেমের কাজ জন্য। মানে যারা ভালো গেম খেলতে চান এবং ডেডিকেটেড গেম খেলতে চান তারা অবশ্যই এই DDR5 র‍্যামটি নেবেন। DDR5 এবং 600 গিগাহার্টজ র‍্যাম, এবং মিনিমাম আপনারা 32 জিবি থেকে 64 জিবি র‍্যাম ইউজ করবেন। তাহলে কিন্তু আপনারা দেখবেন দুর্দান্ত, মানে অ্যাম মিসাইলের গতিতে আপনারা কাজ করতে পারবেন। এরপরে ভিউয়ার্স আসি স্টোরেজের ক্ষেত্রে। তো স্টোরেজের ক্ষেত্রে প্রথমত আসি সি ড্রাইভের ক্ষেত্রে। কারণ সি ড্রাইভ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সি ড্রাইভে থাকে হলো আপনার গেম ইনস্টলেশন থেকে শুরু করে যাবতীয় সফটওয়্যার আপনি এই জায়গায় ইনস্টল করবেন। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলব NVMe SSD অবশ্যই আপনি ইউজ করবেন এবং সেটি হতে হবে 1 থেকে 2 টেরাবাইট। 1 থেকে 2 টেরাবাইট হলে
আপনার স্পিডটা আপনি ভালো পাবেন। কারণ আপনার সিডে খালি থাকলে যত বেশি খালি থাকবেন, তত বেশি কিন্তু আপনার অ্যাক্সেস যে মেমোরিটা সেটা অনেক ভালো কাজ করবে। আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে বলব Samsung আপনি ইউজ করতে পারবেন 9990 এক্স সিরিজের যেই RAM NVMe রয়েছে সেটি খুবই ভালো মানের কাজ করে। এছাড়াও আপনি WD-র 850 একটি রয়েছে সেটিও আপনি ইউজ করতে পারবেন। তবে আমি বলব Samsung এর অবশ্যই 990 এটি ইউজ করার জন্য। এরপরে ভিউয়ার্স আমি আসি মাদারবোর্ডের ক্ষেত্রে। তো আপনারা মাদারবোর্ড কোনটি ইউজ করবেন সেটিই তো। তো মাদারবোর্ড প্রথমত প্রসেসর যেই ক্যাটাগরির বা যেই সিরিজের মাদারবোর্ড যে সিরিজের প্রসেসর ইউজ করবেন সেই সিরিজেরই কিন্তু মাদারবোর্ড ইউজ করতে হবে আপনাদের। তো আমি বলব আপনারা যদি Intel বা AMD ইউজ করেন, Intel-এর ক্ষেত্রে আপনার Intel Z সিরিজের মাদারবোর্ডটি ইউজ করবেন। 790 যে মাদারবোর্ডটি রয়েছে খুবই ভালো মানের মাদারবোর্ড এবং এক্সট্রিম লেভেলের মাদারবোর্ড বলা চলে। সেটি আপনারা ইউজ করতে পারেন এবং যদি AMD-র ইউজ করতে চান তাহলে 670E সিরিজের যে মাদারবোর্ডটি রয়েছে আমি আবারও বলতেছি X670E। তো এই সিরিজের মাদারবোর্ডটিও কিন্তু AMD-র ভালো সাপোর্ট দিয়ে থাকে আপনার AMD Ryzen এর ক্ষেত্রে। আমি বলব আপনার Intel বা এই AMD-র এই দুটি মাদারবোর্ড আপনারা চুজ করতে পারেন। তো অবশ্যই সেটি আবার DDR5 হতে হবে এবং PCI স্লট দেখে নিবেন PCI স্লট 5.0 আছে কিনা এবং ওয়াইফাই আছে কিনা। কারণ এখন আধুনিক ওয়াইফাই যদি থেকে থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা। এরপরে ভিউয়ার্স আমরা আসি কুলিং এর ক্ষেত্রে। কারণ কুলিং আপনার প্রসেসরকে ঠান্ডা রাখবে। আপনি যখন গেমিং খেলবেন ঘন্টার পর ঘন্টা তখন কিন্তু আপনার এই কুলিং আপনাকে প্রসেসরকে ঠান্ডা রাখবে এবং আপনি গেমিংটা খুব ভালো এবং স্মুথলি খেলতে পারবেন। কোনো ফ্রেম ড্রপ যাবে না। এরকম আপনি গেম খেলতে চাইলে অবশ্যই আপনার কুলিং পাওয়ারটা ভালো চাই। 360 মিলিমিটারের যে কুলিং পাওয়ারগুলো রয়েছে যেমন AIO সিরিজের লিকুইড কুলার সেগুলো আপনি ইউজ করতে পারবেন। সেগুলো খুবই ভালো মানের কুলার আপনাকে আপনার প্রসেসরকে এবং আপনার মেশিনকে খুব হাই কনফিগারেশন থেকে ভালো একটি সার্ভিস সে দিতে পারবে। এরপরে ভিউয়ার্স আসি ক্যাসিং এর ক্ষেত্রে। ক্যাসিং আপনার কেমন চাই? তো আপনার অবশ্যই আপনি যদি গেম খেলেন বা আপনি ভিডিও রেন্ডারিং এর কাজ করেন বা ভালো VFX এর কাজ করেন, তাও কিন্তু 3D রেন্ডারের কাজ করেন, তাহলে কিন্তু আপনার ভালো একটি ক্যাসিং প্রয়োজন। কারণ আপনার কুলিং যত ভালো থাকবে ক্যাসিং এর তত কিন্তু আপনার আম সে বাতাস পাবে। তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু খুব সুইফটলি সে কিন্তু করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি লায়নের LIO 011 এর ক্যাসিং গুলো নিতে পারেন বা ডাইনামিক EVO ক্যাসিং রয়েছে বা কর্সারেরও ক্যাসিং রয়েছে এবং আপনারা প্রসেসর এবং যে মাদারবোর্ড সেটি বসে মতো এবং আদার জায়গা থাকে মতো আপনি আপডেট করতে পারেন সেরকম ক্যাসিং আপনাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো দেখে কিন্তু এই ক্যাসিংটি অবশ্যই কিনবেন। এরপরে ভিউয়ার্স আমি আসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে। পাওয়ার সাপ্লাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার এই কম্পিউটার বিল্ডের ক্ষেত্রে বা গেমিং পিসি বিল্ডের ক্ষেত্রে। কারণ আপনার এই গেমিং খেলার ক্ষেত্রে কিন্তু এই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাকে প্রচুর সাপোর্ট দিয়ে থাকে। যেমন আপনি RTX গ্রাফিক্স কার্ড যদি ইউজ করেন তাহলে কিন্তু সেখানে প্রচুর কিন্তু পাওয়ার আপনার অ্যাডাপ্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নিতে হয়। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব 80 গোল্ড প্রিমিয়াম মানের একটি পাওয়ার সাপ্লাই অবশ্যই আপনি নেবেন এবং অবশ্যই এটি হতে হবে 1000 ওয়াটের মধ্যে। তাহলে কিন্তু আপনি যেই RTX গ্রাফিক্স কার্ডটি কিনবেন সেই গ্রাফিক্স কার্ডের কিন্তু পাওয়ার সাপ্লাই খুব ভালো মানের সে নিতে পারবে। এরপরে আসি ভিউয়ার্স আমরা মনিটরের ক্ষেত্রে। তো মনিটরের ক্ষেত্রে আপনারা সবকিছু ভালো নেবেন, মনিটর ভালো নেবেন না এটা কি হয়? তো অবশ্যই আপনারা 144 গিগাহার্টজ এর একটি মনিটর রিফ্রেশ রেটের একটি মনিটর নিতে হবে। তো 144 গিগাহার্টজ এর মনিটর আপনি পেয়ে যাবেন LG Ultragear এর মনিটর বা Asus এর মনিটর রয়েছে, ROG সিরিজের যেই মনিটর রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এই মনিটরগুলো খুবই ভালো মানের। যেমন আমি এই একটি মনিটর দেখতে পাচ্ছেন এখানে LG-র Ultragear এর মনিটর 144 গিগাহার্টজ এর যেই মনিটরটি আপনারা এই সেটের মনিটর দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার Ultragear এর মনিটর 144 গিগাহার্টজ এর। এটি কিন্তু একটু নরমাল তাও কিন্তু ভালো। তো আপনারা তাহলে বলতেছি মনিটরের ক্ষেত্রে অবশ্যই 4K দেখে নিবেন এবং 4K সাপোর্টেড আম Ultragear
এবং ভালো মানের হতে গেলে আপনারা এলজি এবং আসুসের রগের যেই মনিটরটি আছে সেটি আপনারা ইউজ করতে পারেন। তো মোটামুটি এই ছিল এই একটি গেমিং পিসি বিল্ড ক্ষেত্রে কি, কি ভালো মানের জিনিস এই এখনকার ২০২৫ সালে আপনি পেয়ে যাবেন এই টাকার মধ্যে বা এই মানের পিসি বিল্ড করতে গেলে সেটি আমি এখন আপনাদেরকে বললাম। তো আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি আবার দেখবেন বা আমাকে মেসেজ করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের মেসেজের উত্তর দিয়ে থাকি। তো ভিউয়ার্স আপনারা কি, কি চান পরবর্তী ভিডিওতে সেটি আমাকে জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।